পুজোর আগে শেষ রবিবার ভারতীয় ক্রিকেটের জন্য একেবারে জমজমাট খবর। আসুন প্রথমে মহিলা টি-20 বিশ্বকাপের দিকে নজর রাখা যাক। মহিলা টি-20 বিশ্বকাপে গ্রুপ লিগের খেলায় পাকিস্তানকে হারিয়ে দিল মহিলারা টিম ইন্ডিয়া। এদিন নির্ধারিত 20 ওভারে পাকিস্তান 8 উইকেট হারিয়ে তোলে 105 রান। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই 4 উইকেটে 108 রান তুলে নেয় টিম ইন্ডিয়া। জিতে যায় ভারত। তবে ভারতকে গ্রুপ লিগের সব খেলায় জিততেই হবে, তার কারণ নেট রান রেট খুব দুর্বল। সেক্ষেত্রে সেমিফাইনালে যেতে গেলে ভারতকে প্রত্যেকটি খেলায় জিততেই হবে। আসুন এবার নজর ঘোরানো যাক পুরুষদের টিম ইন্ডিয়ার দিকে। টেস্ট সিরিজে আগেই হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ, এবার টি-20 সিরিজেও তারা পরাজয় দিয়েই শুরু করলো। মিয়ে গেল বাঘেদের গর্জন। Inside edge, back onto the stumps. If it's not Akashdeep, it's Ashdeep. Was in his arc, hits it, 84 for 3. গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছিল। বাংলাদেশকে 7 উইকেটে ওড়ালো টিম ইন্ডিয়া। এই ম্যাচে টস জেতেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশি ব্যাটাররা 20 ওভারেরও খেলতে পারেননি। 19.5 ওভারেই 127 রানে অল আউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বাধিক রান অপরাজিত 35 রান করেন মেহেদি হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন ভারতীয় ব্যাটাররা। সবকিছু মিলিয়ে পুজোর আগে শেষ রবিবারে একদিকে মহিলা টি-20 বিশ্বকাপ, তো অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে টি-20তে ভারতের জয়, জোড়া জয়। অবশ্যই এই জোড়া জয়ের জন্য টিম ইন্ডিয়ার মহিলা এবং পুরুষ টিমকে শুভেচ্ছা জানায় বাংলার পালস টিভি। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।